Hello, welcome and assalamu alaikum everybody from my channel Tech YouTube. আজকে ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হলাম, আর সেটি হচ্ছে ইউটিউবে ভিডিও কন্টেন্ট আপলোড দেওয়া। আমরা প্রায় ভিডিও কন্টেন্ট আপলোড দেওয়ার সময় আমাদের যে কোনো একটি ভিডিও কন্টেন্টকে একবারে আপলোড দিই। অনেকগুলো ভিডিও কন্টেন্ট একবারে আপলোড দিতে হয়তো আমি জানি না বা আমি পারি না। সো আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের চ্যানেলে গিয়ে কিভাবে মাল্টিপল ভিডিও কন্টেন্ট অ্যাট এ টাইম বা একসাথে কিভাবে আপলোড করবেন। সো লেটস স্টার্ট। তো আসুন শুরু থেকেই দেখাই। প্রথমে আপনি ইউটিউবের ওয়েবসাইটে যান, যেমন এখানে ক্লিক করে আমি ইউটিউবে চলে গেলাম, অথবা আপনি এখানে ব্রাউজারে www.youtube.com লিখে যদি আপনি এন্টার দেন তবুও আপনি ইউটিউবের সাইটে চলে যাবেন। তো এখন আপনি চলে যাবেন আপনার চ্যানেলে। এই যে আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করে খেয়াল করবেন, লোগোতে ক্লিক করে ইওর চ্যানেল অপশনটিতে চলে যান। আপনি পৌঁছে গেলেন আপনার ইউটিউব চ্যানেলে। এখন আপনি যেটি করবেন, এই যে ক্রিয়েট এই অপশনটিতে ক্লিক করলে আপনি তিনটি অপশন পাবেন। এখানে আপলোড ভিডিও অপশনটিতে ক্লিক করুন। দেখুন একদম সেম একই প্রসেসে আমরা মাল্টিপল ভিডিও কন্টেন্টস অথবা অনেকগুলো ভিডিও ফাইল একসঙ্গে আপলোড দিব। কিভাবে দেখুন, সিলেক্ট ফাইলসে ক্লিক করার পরে আপনি আপনার কম্পিউটারের যে লোকেশনে আপনার ভিডিও ফাইলগুলো বা ভিডিও কন্টেন্টগুলো রেখেছেন, যেগুলো আপনি আপলোড দিতে চান, সেগুলোকে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। সো এই জন্য আমি আমার ভিডিও লোকেশনে গেলাম। দেখুন এখানে আমি আমার ভিডিও কন্টেন্টগুলো রেখেছি। এখান থেকে আমি সবগুলো ভিডিও কন্টেন্ট একবারে সিলেক্ট করে নিব। সো এই যে আমি এটাকে এখন দিব, এটা দিচ্ছি। তারপরে দেখুন এইগুলো আমি একবারে সিলেক্ট করলাম, করে যে এখানে ওপেন অপশনটিতে ক্লিক করলাম। তো দেখুন এখন মজাটা খেয়াল করুন, এখানে কিন্তু সমস্ত ভিডিওগুলো আমার এখানে দেখাচ্ছে যে কতগুলো আমি আপলোড করছি। 5টা ভিডিও আমি একসঙ্গে আপলোড করছি। তো দেখুন এখন যেটি ড্রাফটের পর্যায়ে আছে সেটিতে কিন্তু আমরা এখন ক্লিক করে এই যে ডিটেলসে চলে যেতে পারবো। দেখুন এখানে প্রত্যেকটি ভিডিও একের পর এক এখানে ব্যাস বা বাল্ক আকারে আপলোড হচ্ছে, অর্থাৎ একসঙ্গে আপলোড হচ্ছে। এখন আমি চাইলে কিন্তু যে কোনো ভিডিওকে ড্রাফট ভিডিওর ক্লিক করে আমি তার টাইটেল লিখতে পারবো, তার ডেসক্রিপশন লিখবো। দেখুন এখানে প্রত্যেকটা জিনিসের অপশনটা আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনি চাইলে এই মোর অপশনটিতে ক্লিক করে আপনি ট্যাগসও বসিয়ে দিতে পারবেন। বসিয়ে আপনি একে একে যদি নেক্সট করেন, তার মনিটাইজেশন খেয়াল করবেন, এই যে মনিটাইজেশনটাকে আপনি অন করে দিতে পারবেন, দিয়ে ডান করে দিন। এখানে গিয়ে মানে আপনি সিঙ্গেলভাবে যে যদি ভিডিও আপলোড দিতে আপনি যা করতেন আপনি এখানে তাই করতে পারবেন, অর্থাৎ প্রত্যেকটির সেই সুবিধাগুলো রয়েছে। সো আমরা এখন দেখুন নেক্সট অপশনটিতে গেলাম। এই যে অ্যাড সুটেবিলিটি অপশনটিতে গিয়ে ওই একইভাবে আপনাকে নান অফ দ্য অ্যাবভ দিয়ে অর্থাৎ এখানে প্রত্যেকটি ভিডিও আলাদাভাবে আপনি যদি একসঙ্গে আপলোড দিলেও কিন্তু প্রত্যেকটার টাইটেল, ডিটেলস, মনিটাইজেশন, অ্যাড সুইটেবিলিটি, ভিডিও এলিমেন্টস এবং ভিজিবিলিটি আপনি প্রত্যেকটাতে এইভাবে আপনি চেক দিয়ে দিতে পারবেন। দেখুন আপনি নেক্সট অপশনটিতে চলে গেলাম। নেক্সট অপশনটিতে চলে গিয়ে আপনি আপনার ভিডিওটিকে আনলিস্টেড বা প্রাইভেট করে দিয়ে আপনি আবার এখানে সেভ করে দিতে পারবেন। তো একটি শেষ হলে তারপরে আবার আপনি আরেকটিতে যেতে পারবেন। এইভাবেই খেয়াল করুন, আবার ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে আবারও আপনি এখানে গিয়ে আপনার ভিডিওটির টাইটেলসটা দিয়ে দিবেন। টাইটেলসটা দেওয়া হলে খেয়াল করুন এখান থেকে টাইটেলস আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে টাইটেলসটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি এখানে লিখে দিচ্ছি, খেয়াল করুন আমি এখানে লিখছি হাউ টু ইউজ কপিরাইট ম্যাচ টুলস ইন ইউটিউব ড্যাশবোর্ড। এই যে আমি টাইটেলসটা দিয়ে দিলাম। আপনি ইচ্ছে করলে এখানে এই যে খেয়াল করুন, এই যে এখানে ডেসক্রিপশন আপনি আপনার মতো ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। ডেসক্রিপশন দেওয়া হলে খেয়াল করবেন এখানে আপনার মতো করে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। চাইলে আপনি এখানে ট্যাগস বসিয়ে দিবেন, দিয়ে এই যে সব শেষে আপনি নেক্সট বাটনেতে ক্লিক করবেন। আবার নেক্সট বাটনে ক্লিক করার পরে মনিটাইজেশনটাকে চাইলে আপনি অন করে দিতে পারেন। যেমন এখানে অন করে দিচ্ছি, অন করে দিয়ে আবার নেক্সট বাটনটিতে ক্লিক করলাম, করে অ্যাড সুইটেবিলিটি অপশনটিতে গিয়ে নান অফ দ্য অ্যাবভ করে দিয়ে আবারও আমি নেক্সট বাটনটিতে ক্লিক করলাম। এইভাবে প্রত্যেকটি অপশন আপনি ফিল আপ করে ভিজিবিলিটিতে আনলিস্টেড করে দিয়ে সেভ করে দিবেন। অর্থাৎ প্রত্যেকটি আপলোডকৃত ভিডিওটিকে আপনি আপনার টাইটেলস, ডেসক্রিপশন, ট্যাগস, অ্যাড সুইটেবিলিটি, মনিটাইজেশন প্রত্যেকটা জিনিসকে আপনি আলাদাভাবে নির্ধারণ করে দিতে পারবেন। তো আমরা যতক্ষণ এই কথাগুলো বলছি ততক্ষণে আমাদের এই প্রত্যেকটা ভিডিও ফাইলস অর্থাৎ ভিডিও কন্টেন্ট অলরেডি আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। সো আমরা এখানে ক্রস করে বেরিয়ে আসলাম এবং পেজটাকে রিফ্রেশ দিয়ে দেখি। দেখুন আমি যেহেতু এখানে ব্যাস আপলোড দিয়েছি, অর্থাৎ একসাথে অনেকগুলো ভিডিও কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি, তাই এই যে এগুলো ড্রাফট আকারে দেখাচ্ছে, অর্থাৎ এগুলোকে কিন্তু আমি এখনও কোনো এডিট করি নাই। সো যেগুলো ড্রাফট আকারে দেখা যাচ্ছে যে এখানে এই অপশনটিতে ক্লিক করে আপনি এই প্রত্যেকটা ভিডিওর
টাইটেলস, ডেসক্রিপশন, ট্যাগস, তারপর মনিটাইজেশন, ভিডিও এলিমেন্টস, ভিজিবিলিটি, এগুলো আপনি নির্ধারণ করে দিতে পারবেন। সো এইগুলো আপনাকে এখন পর্যায়ক্রমে করতে হবে, যেগুলো আমি পূর্বেই দেখিয়েছি। এই যে এখানে ভিডিওতে এখানে আপনাকে টাইটেলস, এই যে ডেসক্রিপশন এবং সব নিচে ট্যাগস, এই যে মোর অপশনে ক্লিক করলে আপনি ট্যাগস অপশনটা দেখতে পাবেন, এবং আপনার ভিডিওটি শিশুদের জন্য তৈরি কিনা, যদি তৈরি হয় তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস, আর যদি না হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস, এই অপশনটি আপনি সিলেক্ট করে রাখবেন। সো এই ছিল আজকে ইউটিউবে মাল্টিপল ভিডিও কন্টেন্টস আপলোড দেওয়ার নিয়ম। জানি না টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে মন্তব্য করতে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, এবং এইরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।